বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটা মোটরকে নিয়ে। আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা খুবই ওল্ড মোটর মনে হতে পারে, তবে এই মোটরটা খুবই চমৎকার। আর এই মোটরটার পাওয়ার হচ্ছে এটা 4 ভোল্ট থেকে স্টার্ট করে মিনিমাম প্রায় 12 এবং 14 ভোল্টেজও চলতে পারে। এই মোটরটি আপনি ডিজাইন পাবেন, মোটর হচ্ছে মাইক্রো RS 365SH। এই মোটরটি যদি আপনি অনলাইনে সার্চ করেন তাহলে এই মোটরগুলো দিয়ে পেয়ে যাবেন। এগুলো বিভিন্ন মডেলে পাওয়া যায়, তবে এই মোটরটা আমার কাছে স্পেশালি একটু ভালো লেগেছে কারণ এটা খুবই ভালো স্পিড দেয়। সো আজকে আমরা দেখবো যে অনেকে দেখবেন যে অনলাইনে বলে থাকে যে ছোটোখাটো বিভিন্ন প্রকারের সে ডিসি ফ্যান বানায় দেখায় এই ধরনের পাংখা দিয়ে। তবে আজকে কথা হলো, আজকে আমি এটা নিয়ে একটা টেস্ট করব যে এই মোটর কি আসলে এই ধরনের পাংখা কেমন বাতাস দেয়। সেই জন্য আমরা এইটি আছে সেটা করব। প্রথমে আমি মোটরটিকে আমার পাওয়ার ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই দিলাম। তবে প্রথমে আমি একটা কথা বলে রাখি, এই যে কমলা রঙের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্পিয়ার কন্ট্রোল করতেছে, এটা জিরোতে রেখে দিয়েছি। তবে এটা জিরোতে বলতে গেলে মাত্র 50 থেকে 60 বা 100 মিলি অ্যাম্পিয়ার টানতে পারবে। এটা যদি সেটা বাড়াই তাহলে এটা 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার পর্যন্ত যাবে। আর এটা হচ্ছে ভোল্টেজ, যেটা আমি পুরোপুরি 4.7 ভোল্টে রেখে দিয়েছি, যেটা আমার মোটরটাকে স্টার্ট করতে সহযোগিতা করবে। কিন্তু আমরা আগে থেকে জানি এটা 4 ভোল্টেজেই স্টার্ট হয়ে যায়। চলুন এটাকে আমরা প্রথমে কানেকশন করি। এখানে দেখবেন লাল রং আর এখানে একটা রং ছাড়া, এখানে পজিটিভ প্রান্ত যুক্ত করছি। দেখুন মোটরটি অ্যাম্পিয়ার নেওয়া শুরু হয়ে গেছে। তো এটা একটু ওল্ড হয়ে যাওয়ার ফলেও এটা হচ্ছে না। তো এখন এটা স্টার্ট হচ্ছে না কারণ অ্যাম্পিয়ারটা নেই। আমি অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে বাড়াচ্ছি। দেখেন 60, এরপর এখন দেখেন এটা একটু বেজে রয়েছে কারণ এই মোটরটি একটু হাই স্পিডে থাকার কারণে এর ভিতরে তামাটা খুব মোটা। আমি এখন অ্যাম্পিয়ারটা বাড়াচ্ছি। দেখেন T250। আপনার মোটরের আওয়াজটা শুনুন, দেখেন আওয়াজটা তো ভালোই লাগতেছে আপনার হয়তো। 1 ওয়াট মিনিমাম এনার্জি নিতেছে, তো ভোল্টেজ কিন্তু ড্রপ করে গেছে। এখন আমি এটাকে ফুল ভোল্টেজে বলতে গেলে, যেমন আমরা 5 ভোল্টেজে অনেকে ফ্যান তৈরি করেন, তাহলে চলুন 5 ভোল্টেজে দেখেই। দেখেন 5 ভোল্টেজও খুব সুন্দর ভালো মতো ঘুরতেছে। আপনাদের আমি আওয়াজ দিতেছিলাম কারণ আওয়াজে ভালো মতো বুঝতে পারবেন। দেখেন 5 ভোল্টেজও খুব ভালো স্পিড দিচ্ছে। এখন আমি অ্যাম্পিয়ারটাকে আবার লো করে দিলাম, আমি শব্দটার মাধ্যমে প্রকাশ করতেছি। দেখেন এখন কথা হলো 6 ভোল্ট, অনেক সময় 6 ভোল্টের ব্যাটারি থাকে অনেকের কাছে, তো আমরা 6 ভোল্টের ব্যাটারিটা সেট আপ করতেছি। দেখেন এই যে 6 ভোল্ট, 6 ভোল্টে এসে পড়ছে। এখন দেখেন আমি এটা স্টার্ট করে দেখাচ্ছি। 2 ওয়াট, খুবই ভালো স্পিড। আমি প্রথমে মোটরটিকে স্পিড আর শব্দ শুনিয়ে দেখাচ্ছি। দেখেন অ্যাম্পিয়ারটা যখন ডাউন করবো ধীরে ধীরে স্পিড কমে যাবে, কিন্তু এটা অ্যাম্পিয়ার ভালো অ্যাম্পিয়ার টানে। এখন এটার পর এখন আমি 8 ভোল্ট মানে 8 ভোল্ট থাকার মূল কারণটা হচ্ছে আমি বলতেছি, এর মূল কারণ আমাদের কাছে 8 ভোল্টের অনেক রকম ব্যাটারি আছে। সরি বন্ধুরা, আমি ব্যাটারিটা খুঁজতে গিয়ে সমস্যা হলো। এটা হচ্ছে 8.4 ভোল্টের ব্যাটারি, তবে ব্যাটারির চার্জ সেরকম নেই, তবে 8 ভোল্ট রয়েছে। তো আমরা 8 ভোল্ট, এর ক্ষেত্রে আমরা 8 ভোল্ট সিলেক্ট করলাম। দেখেন আমরা এটা 8 ভোল্ট সিলেক্ট করব। এটা 7 এবং কি এই যে 8.4 পুরো পারফেক্ট এই 2S BMS এর লিথিয়াম আয়নের ক্ষেত্রে। আমি এটা পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেখাবো এটা কীভাবে তৈরি করেছি। তো এখন দেখেন এটা কিন্তু 100 মিলিঅ্যাম্পিয়ার টানতেছে, তার মানে এটা আগে থেকে স্টার্ট হয়ে যাবে। দেখেন 200, আমার প্রতিবার থেকে দেখতেছি 230 বা 40। এখন দেখেন এটা 300, মানে শব্দ শুনে মনে হচ্ছে আপনাদের শব্দ শুনে দিচ্ছে বারবার। এর মূল কারণ হচ্ছে ভাই আমি চাইতেছি মোটর সম্পর্কে আপনি ভালো ধারণা রাখেন। এরপর এটাকে আমি 12 ভোল্টে নিয়ে যাবো। তো ভিউয়ার্স এটা আমরা এখন 12 এটা একটু এর সিলেকশন করতে একটু সমস্যা, কারণ 24 ভোল্টে 14 ভোল্টে এসে পড়ে সরাসরি। এই যে সিলেক্ট করতেছে আপনাদের সামনে সামনে সিলেক্ট করতেছি, কারণ এই যে এখন এটা মনে করেন 6-7 হইতে পারে একটা লিথিয়াম একটা ব্যাটারির মধ্যে 12 ভোল্টে। এখন দেখেন এটা এখন আমি অ্যাম্পিয়ারটা দিতেছি 200 মিলি অ্যাম্পিয়ার নিতেছি আগে থেকে। প্রায় দেখতেই পারতেছেন, প্রায় এখন আমি শব্দ শুনতেই পারতেছেন। দেখেন এটা সেরকম লেভেলের স্পিড টানতেছে। 2 ওয়াট এখন ফুল ভোল্টে 14 ভোল্ট দিতেছে। কারণ অনেক সময় লিথিয়াম আয়ন ব্যাটারি যখন তৈরি করে অনেক সময় লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে তখন কিন্তু 14 বা 15 ভোল্টের থাকে।
অ্যাম্পিয়ার বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন ভাই প্রচুর গতিতে। এখন আসেন, এই যে এখন আছে আমাদের কাছে 3টা পাংখা, দেখতে পাচ্ছেন 3টা পাখা আছে 3 ধরনের। এই 3 ধরনের পাংখা আপনারা চাইলে দোকানে বিভিন্ন জায়গায় পেয়েই যান। আপনারা আসলে আপনাদের সত্যি কথা বলতে কি এইগুলো অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়। এই ধরনের পাংখাগুলোকে আপনারা এগুলো 5 টাকা 10 টাকা পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। সো আমরা আজকে টেস্ট করে দেবো কোন পাংখাটা কত ভালো ভোল্টেজের বাতাস দেয়, মানে এই মোটরটা কি আসলে কি ব্যবহার করতে পারবেন কিনা। কারণ আমি থাম্বনেলে বলেছিলাম এই মোটরটা ব্যবহার করলে কি আপনাদের ফ্যান কম ভোল্টেজে ভালো বাতাস দেবে কিনা। সো আমরা একটা লাইনটা অফ করে নিলাম। প্রথমে আসেন এই পাংখার বাতাসটা সেট আপ করে দিলাম। চলুন এখন এটা পাওয়ার দিয়ে দেখি। সেট আপ হয়ে গেছিল, দেখি 3 ওয়াট নিতেছে, বাট অ্যাম্পিয়ার না থাকার কারণে এখন দেখে নিচ্ছি। বাতাস আসতেছে ভাই। এই জন্য আমি প্রথম বলে রাখি, এই জিনিসটা টেস্ট করার জন্য আমি একটা নতুন একটা পন্থা অবলম্বন করতেছি, সে দেখাচ্ছি আপনাদের। এটা ঠিকমতো লাগিয়ে নেই। তো বন্ধুরা, আমার সামনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা মাল্টিমিটার। তবে মাল্টিমিটারের মধ্যে আমি একটা মজার কাণ্ড ঘটাইছি। এই দেখেন, এই যে এটা যখন ঘুরবে তখন কিন্তু দেখবেন কাটার কিন্তু উপরে উঠতেছে। যখনই ঘুরবে তখন এই দেখেন, আমি যদি এটা উল্টো দিয়ে ঘুরাই, আপনার মোটর ওই লাইনে এটা চেক করে দেখেন, ওই দেখেন আমি আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন যে আমি এটা কি। যখন এটা উল্টো দিকে ঘুরাবো, এই দেখছেন 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 ঘুরতেছে, তখনই কিন্তু এটা শক্তি উৎপাদন করছে। সো আমার কাজটা হলো এই ফ্যানের মধ্যে এটা যখন ঘুরবে তখন কি পরিমাণে বাতাসটা উৎপাদন হচ্ছে, মানে এটা কত স্পিডে বাতাস দিচ্ছে, এই ছোট্ট একটা কাটা মিটারের মাধ্যমে আমরা মেজারমেন্ট করে নিব। প্রথমে কাটা মিটারটা সেট আপ করে নিই। এখন আমি এটা সেট আপ করে নিলাম। সো এটা একটু আমি করে দেখাচ্ছি, কারণ আপনারা অনেক সময় মোটর কেনার পর ভালো বাতাস না পেয়ে কারণে অনেক সময় উল্টাপাল্টা মোটর ব্যবহার করেন। দেখেন এখন আমি এটা এখন স্পিড বাড়ায় দেখবো কেমন বাতাস দেয়। ফুল স্পিড করলাম, আবার দেখো ভাই বাতাস কাকে বলে। দেখতেই পাচ্ছেন বাতাস সেই পুরা 3 ভোল্টেজের কাছাকাছি এসে খুব জোরালো বাতাস হচ্ছে। এটা হচ্ছে আপনার প্রথম মিটার, এই প্রথম দ্বিতীয় প্রথম ফ্যানটার টেস্ট হয়ে গেল। এখন আমরা এটাকে খুলে আরেকটা ফ্যানের পাংখা ইউজ করব। দ্বিতীয়টা হচ্ছে এই পাংখাটা, এটা একটু সাবধানে লাগাতে হবে। আমরা দ্বিতীয় ফ্যানের পাংখাটা লাগাই ফেললাম। এখন চেক করা যাক। এই যে এখন লাগাই দিলাম, এটার বাতাসটা কীরকম। প্রথমে বাতাসটা অ্যাম্পিয়ারটা বাড়াই দিলাম, বা এটা তো আরও বেশি অ্যাম্পিয়ার নিতেছে। তো এটার তবে মেজারমেন্টটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু ভাই খুবই জোরালো বাতাস দিতেছে। অ্যাম্পিয়ারটা কমিয়ে দিই। এরপর আমাদের 3 নম্বর পাংখা যেটা আমরা ইউজ করব, এটা আসলে আমার এখানটা একটু বড় হয়ে গেছে ছিদ্রটা, তা আমি এটাকে উল্টো করে লাগায় দেখবো কীরকম বাতাস দেয়। এটা এবার একটু তারটা করে চেঞ্জ করতে হবে, তারটা চেঞ্জ করে নিলাম। তো হেলিকপ্টার মতো হয়ে গেছে। পাওয়ারটা বাড়াই, এনার্জিটা। ও মাই গড, এটা তো ছুটে চলে গেছে ভাই। সো এটা উড়ে চলে গেছিলো, আমি আবার ফেরত আনলাম। এখন দেখেন এটাকে একটু সাবধানে ইউজ করবেন, কারণ এটা ভাই ফুল অ্যাম্পিয়ারে টানতেছে। দেখেন এটা এখন বাড়াচ্ছি, যেভাবে করতেছে ভাই বাতাস ঠেকে রাখতে পারতেছে না। একটু অস্বাভাবিক হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন বাতাসটা সেরকম টানছে, বাতাসও খুব ভালো। এখন আমি এটাকে অন্যভাবে টেস্ট করব। অন্যভাবে টেস্টটা হলো কীরকমভাবে আমি বাতাসটা ফ্লো করে, মানে আমি একটা চাদরের মধ্যে বাতাসটা মেরে মারবো।
সো ভিউয়ার্স, আমি এখানে পাংখাটা চালু করে দিছি ওই যে ওই পারে, এখানে মিনিমাম প্রায় 5 ফুট দূরত্বে, 5 ফিট দূরত্বে। এখন যদি এটা কেমন বাতাস দেয়, আমি এখানে কোনো ফ্যান চালাচ্ছি না, শুধু এটা চলবে। স্পিড বাড়ায় দেখতেছি, এখন অ্যাম্পিয়ারটা বাড়াবো। দেখতে পাচ্ছেন পুরো পাংখাটা কীভাবে বাতাসটা ঠেলে দিচ্ছে। এই দেখেন, আসলে বাতাসটা ফ্লো ভালোই হচ্ছে। এখন আসেন আমরা দ্বিতীয় ফ্যানটা টেস্ট করে, বাতাসটা টেস্ট করে দেখব। এখন আমরা এই যে, সরি এটা ক্যামেরা যাচ্ছে, এখন আমরা এই যে এই ফ্যানটা ইউজ করবো। পাংখাটা আপনাদের প্রথমে দেখেছিলাম, এখন এটার বাতাস টেস্ট করে দেখেন। দেখছেন বাতাসটা, আগের মোটরটা থেকে আমি একটু কন্ট্রোল করতে পারছিলাম না। দেখে মনে হইতেছে যে এই যে দেখেন ফ্যানের পাংখাই কি দেখেন, কৃষ্ণ হইলে দেখেন। থামাই দিলাম, আবার বাড়াইতেছি। দেখেন বাতাসটা কিভাবে ফ্লো হইতেছে। এবার বাদ দিয়ে এখন আমরা আরেকটা পাংখা আপনাদের চোখের সামনে খুলতেছি পাংখাটা। এরপর আমাদের যেই পাংখাটা, এটা টেস্ট করে দেবো ছোটো সাইজের। এখন টেস্ট করা যাক। এটা স্পিড বাড়তেছে। এটা তো ওইটার থেকেও বেশি ভালো বাতাস দিল, কিন্তু মিটারে তো ভালো দেখাইলো না। দেখতেই পাচ্ছেন ভাই বাতাসটা কীরকম বাতাস দিতেছে। দেখছেন, এটা কন্ট্রোল করতেছি, বাতাসটা সেই দিতেছে। সো ভিউয়ার্স, আমার কাছে এই তিনটা পাংখার মধ্যে এই মোটরের জন্য সুইটেবল মনে হয়েছে এই পাংখাটা। এইটা খুবই চিকন, কারণ আমি এটা মূল কারণটা হচ্ছে আপনি যতটা পাংখা থাকে, এটা আমি ভালো মতো টেস্ট করে দেখাতে পারিনি বন্ধুরা, কারণ এই পাংখাটা এটা নিচে ছোটো ছিল, আর এই শাফটটা ছোট হওয়ার কারণে এটা লাগানোর সক্ষম হচ্ছিল না। দেখেন এটা লাগাইলে এটা খুলে দিতেছে বা লাগানো যেতেছে না, এখন ছোটো। সো এটাকে আমি টেস্ট করে ভালো মতো দেখাতে পারলাম না। এই দুইটার মধ্যে আসে, এটা বেশিরভাগই কমন, আর এটা কমন পাওয়া যায়। এটার পার্থক্যটা হলো দেখেন, এটা ব্লেডটা কত বড়, এটা বাতাসটা ধাক্কাটা প্রচুর দিতে হয়, এই কারণে বাতাসটাতে অ্যাম্পেটা বেশি লাগে। আবার এটা কম, আর এটাতে মনে করেন একটু চিকন হওয়ার কারণে এটা ফ্রিলি মুভ করতে পারতেছে। দেখতেই পারছিলেন যে খুব অনেক জোরালো বাতাসে ব্যবহার করা যেতেছে। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি তো 14 ভোল্টেজে ইউজ করছি, তার কারণে। আর আমি একটা কথা বলে রাখি, এই যে দেখেন, এই যে এই সিস্টেমটা কিন্তু আমি বলে রাখতেছি, এই যে দেখেন এইখানটাতে কমলা হিসেবে অ্যাম্পিয়ারটা ছিল, অ্যাম্পিয়ারটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম। দেখেন এখানে বাড়ানো হইতেছে আর এখানে জিরো। আমি এটা ডায়ামিটার স্কেলটা বসাই নেই, পরে বসাবো। আর এটা হচ্ছে আমার ভোল্টেজ, আমি কিন্তু ভাই ভোল্টেজ জিরোতে রাখছি, যে অ্যাম্পিয়ারটা জিরো থাকার কারণে এটা কিন্তু ফ্লো হচ্ছিল না। আর কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা রাখবেন, ব্যাটারি কিন্তু কোনো কারেন্ট লিমিট নাই, এটা কিন্তু ইচ্ছা মতো কারেন্ট ফ্লো করতে পারবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেখাচ্ছি। আমার হাতে যে একটা ব্যাটারি দেখছেন, আমি এটা 2S BMS বানিয়েছিলাম। আমি সেম টু সেম এই যে এখানে একটা মোটর লাগাইতেছি, এই যে এটা লাগাইতেছি। এখন দেখেন আমি কীরকম হয় বাতাস। সো বন্ধুরা, এই যে দেখেন আমি এখানে ফ্যানের মধ্যে লাগাইতেছি, বাতাসটা সরি এখন দেখতেছেন, এখানে কিন্তু কারেন্ট লিমিট 8 ভোল্ট আছে। এটা কিন্তু খুবই অল্প কারেন্টে চলতেছে, যার কারণে এটা কিন্তু আপনার কারেন্ট লিমিট নাই, এটা ইচ্ছা মতো কারেন্ট টানতেছে। 8 ভোল্টে যত বাতাস হওয়া দরকার সেরকম বাতাসই দিতেছে। আমার কাছে 12 ভোল্টের ব্যাটারিটা আসলে লাগাতে পারতেছে না, মূল কারণ হচ্ছে আমি এটা রেকর্ডিংয়ের কাজে ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন উপরে লাইটে রেকর্ডিং হইতেছে, যার কারণে আমি ব্যাটারিটা লাগাই দেখাইতে পারতেছি না। দেখতে পারতেছেন সেই লেভেলে বাতাস ফ্লোটাও সেই লেভেলে হইতেছে, দেখছেন, কারণ কারেন্ট লিমিট ব্যাটারি হিসাব করে না। সো ভিউয়ার্স, এই কারণে আমি মোটরটা আসলে একটু রেকমেন্ডেড করবো এই হাই স্পিডের জন্য। তবে এটাতে ফ্যান বানাইলে হয়তো আপনার ব্যাটারি প্রায়, যদি আপনি মনে করেন 1 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে, মিনিমাম 1 ঘন্টার মধ্যে খতম করে দিতে পারে, কারণ যেই স্পিডে ঘুরে। আর ভাই এটা প্রচুর হিট করে। এর মূল কারণ ভাই, আপনি যদি ভিতরে, আমি কয়েলটা খুলে দেখাতে পারতেছি না কারণ আমার কাছে এক্সট্রা মোটর নেই। এই দেখছেন তামাগুলো কীরকম সুন্দরভাবে লাগানো হয়েছে, দেখতেই পারতেছেন। একটু মোটা টাইপের হওয়ার কারণে অ্যাম্পিয়ারটা বেশি নেয়। পরবর্তী ভিডিওতে আমি অন্য মোটরগুলোও দেখাই দেবো, যেমন আমি একটু ডেমো দেখাই। এই যে এই যে মোটরগুলো, এইগুলো আমি আরেক মডেলের, আমি পরবর্তী ভিডিওতে এই মডেলের মোটরগুলোকে আমি রিভিউ করে দেবো। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ
আমাকে একটা কমেন্ট করে বলবেন যদি আপনারা এই মোটর সম্পর্কে আর কিছু জানতে চান। তাহলে অবশ্য আমার কাছে মনে হয় না যে এটার মধ্যে আর কিছু জানার আছে, কারণ এগুলো আপনি কিনে এটা বেশিরভাগই লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায়, ইলেকট্রনিক্সের দোকানে এগুলো খুব পাওয়া যায়, এগুলো 80-90 টাকার মধ্যে বেচে। তবে আমি অন্যান্য অনলাইনে দেখছি 100, 150, 200, 300 করে বেচে। সো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা, আর জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। ধন্যবাদ।